নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আজকে যে জ্যোতিষ আলোচনা করব যে কখন আপনি স্থাবর সম্পত্তি থেকে লাভবান হতে পারবেন। তো যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা ভিডিও কমেন্ট সেকশনটা চেক করবেন, সেখানে মেইল আইডি দেওয়া থাকে। চতুর্থ ভাব থেকে স্থাবর সম্পত্তি বিচার করা হয় এবং স্থাবর সম্পত্তির কারক গ্রহ হলো মঙ্গল। চতুর্থ ভাব চতুর্থপতি শুভ সবল বলবান অবস্থায় অবস্থান করলে মঙ্গল যদি বলবান থাকে, অপীড়িত থাকে, ম্যালিফিক গ্রহ দ্বারা যদি পীড়িত না হয়ে যায় এবং 2, 9, 11 কানেকশন কিন্তু পাশাপাশি প্রয়োজন যদি থাকে, তাহলে কিন্তু আপনার একাধিক স্থাবর মানে সম্পত্তি থেকে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। একাধিক সম্পত্তি লাভ হবে আপনার এবং সেই সম্পত্তি এবং একাধিক সম্পত্তি আপনি ক্রয়ও করতে পারবেন। এবং এই স্থাবর সম্পত্তি থেকে কতটা সুখ ভোগ করতে পারবেন সেই সমস্ত বিষয়ের জন্য অবশ্যই কিন্তু D4 এবং D16 চার্টকেও বিচার করে দেখতে হবে। তবে কখনোই কিন্তু D1 চার্টকে বাদ দিয়ে নয়। D1 চার্টকে প্রেফারেন্স দিয়ে তবেই ডিভিশনাল চার্টকে বিচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যদি এই চতুর্থ ভাব বা চতুর্থপতি যদি পীড়িত অবস্থায় থাকে, দুর্বল হয়, মঙ্গল অষ্টম দ্বাদশ সংযোগী মঙ্গল পীড়িত, মঙ্গল দুর্বল, তাহলে কিন্তু সম্পত্তি বিষয়ক বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে এবং বা ক্রয় করার ক্ষেত্রেও বিভিন্ন সমস্যা আপনার মুখোমুখি হতে হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন।